রামগতিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের জমি দখলের অভিযোগ। কবির হোসেন রাকিব, লক্ষ্মীপুর প্রতিনিধি। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের চরবাদাম গ্রামে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের জমি দখলের অভিযোগ উঠেছে। চরবাদাম বান্দের হাট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে ছোট ভাই আবুল কাশেম, সিদ্দিকুল্লাহ, আবুল কালাম ও হেলাল সহ ভাইয়েরা জমি বুঝে পেতে ঘুরছেন জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে। পিতা তাদেরকে দেওয়ার প্রায় ৩০ বছর ভোগ দখলে থাকা তাদের এই বৈধ সম্পত্তির সকল কাগজপত্রাদি ও দলিলপত্রের তথ্য শনিবার দুপুরের দিকে তারা গণমাধ্যম কর্মীদেরকে অবহিত করেন। স্থানীয় সূত্র সরেজমিন গিয়ে দেখা যায়, বড় ভাই আবুল হোসেন ক্ষমতার প্রভাব খাটিয়ে নিজের মেয়ের জামাইকে দিয়ে ছোট ভাইদের সম্পত্তি দীর্ঘদিন দখল করে খাচ্ছে। এ সময় ছোট ভাই আবুল কাশেম প্রতিবাদ করলে তার মেয়ের জামাইয়ের ক্ষমতা দেখান এবং তাদের সবাইকে মারধরের হুমকি দেন। এরপরও তাদের জমি বুঝে পেতে গত ১ বছর ধরে সমাজের বিভিন্ন স্তরে স্থানীয় জনপ্রতিনিধিদের ধর্ণা ধরেও কোনো সুরাহা পাননি। স্থানীয় এক ব্যক্তি বলেন, তারা ওই জায়গায় ভাই ভাই দ্বন্দ্ব আছে সম্পত্তি নিয়ে। ওই সম্পত্তি অনেকবার আমিন দিয়ে মেপে দেওয়া হলো, কিন্তু বড় ভাই আবুল হোসেন তারপরেও দখল করে খাচ্ছে। এ নিয়ে অভিযুক্ত বড় ভাই আবুল হোসেনের সঙ্গে দেখা হলে অনেক দহরম মহরম দেখিয়ে তিনি বলেন, আবুল কাশেম, আবুল কালাম, সিদ্দিকুল্লাহ ও হেলাল এর আমার ছোট ভাই, ওরা যা করতে পারে তা যেন করে। তাদেরকে আমিও দেখে নেব বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং আরো বলেন, তারা যা বলেছে সম্পূর্ণ মিথ্যা, এখানে ওদের কোনো জমি নেই। অনেক সাংবাদিকদের সঙ্গে আমার কথা হয়েছে, আমার কাছে এই জমির যে দলিল ডকুমেন্ট আছে তা আমি আপনাদের দেখাবো। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কবির হোসেন জানান, এই বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ওনার সাক্ষাতে ওনার উপস্থিতিতে ওনার আমির এবং এলাকার গণ্যমান্য বাজার সেক্রেটারি সহকারে অন্য এলাকার গণ্যমান্য লোক সহকারে ওই সীমানা ফিলার দেওয়া হয়েছে। সীমানা ফিলার দেওয়ার পরে এটা 5 মাস ছিল। এর ভিতরে যে আমরা ওইদিকে আসা যাওয়া করি নাই, আমরা খেয়ালও করি নাই, কিন্তু এই ফিলারগুলো সম্পূর্ণ গায়েব করে ফেলাইছি, উঠে ফেলাইছি। এখন আমাদের যখন নজর আসছে যে ফিলারগুলো উঠে ফেলাইছে, এখন আমরা পুনরায় যখন ফিলারগুলো দিতে গেছি তখন উনি আমাদের সাথে অনৈতিক আচরণগুলো করছে এবং সম্পূর্ণ অন্যায়ভাবে আমাদেরকে বরঞ্চ উনি উল্টে আমাদেরকে মারধর করার জন্য আগায় আসছে এবং অকথ্য ভাষা গালিগালাজ করছে উনি, যেটা নাকি ওনার মুখে শোভা পায় না। এই ধরনের গালিগালাজ করছে উনি আমাদেরকে। এটা আমরা তীব্র নিন্দা জানাই এবং এটা প্রতিবাদ জানাই। আমরা এটার প্রতিকার চাই। আচ্ছা, এই যে উনি যে এই সাংবাদিকের কাছে প্রতিবেদন করলো ওনার ছেলে সন্তান নাই, তাই বলে আপনারা ওনার উপরে হামলা করছেন বা ওনাকে জায়গা দিচ্ছেন না, এটা কতটুকু সত্যি? এটা 100% মিশা কথা। জি, উনি বরঞ্চ উনি আমাদের উপরে অত্যাচার করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু আমরা ওনার বড় ভাই হিসাবে যতটুকু সম্মান করা দরকার এর চাইতে বেশি সম্মান করতেছি। ওনার সম্পত্তিগুলো সবগুলো কি ওনার নামে না ওনার ওয়াইফ ছেলে মেয়েদের নামে? ওনার সম্পত্তি যতটুকু সম্পত্তির মালিক হয়েছে উনি সম্পূর্ণ সম্পত্তিগুলো তার ওয়াইফ এবং তার ছেলে মেয়েদের নামে রেজিস্ট্রি করে দিই। ওনার ছেলে নাই, ওনার মেয়েদের নামে রেজিস্ট্রি করে দিছে না এখন ওনার একটির সম্পত্তিও নাই, এরা মেয়ে মালিক এবং তার ওয়াইফ মালিক। আচ্ছা, ধন্যবাদ।